সারা দেশের খাল ও পুকুর উন্নয়নের আওতায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের খালটির ৩.৫ কিলোমিটার খনন প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ প্রদান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যার বাস্তবায়নে খরচ ধরা হয় ১ কোটি টাকা। কোটি টাকার এই খাল খনন কাজটি পায় সোলাইমান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত মার্চ মাসে খালের পশ্চিম অংশের খনন কাজ শুরু করে ঠিকাদার। বিধি অনুযায়ী খাল খননের পর পাশে ২ পার বাধাই করে উদ্ধৃত যে মাটি থাকবে সে মাটি সরকারি ব্যবস্থাপনায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করার কথা। কিন্তু খাল খনন শুরু করার কয়েকদিন পরে আয়শা ব্রিক সহ বিভিন্ন ইটভাটায় খালের মাটি বিক্রি শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। সরকারি খালের মাটি কিভাবে বিক্রি করছেন জানতে চাইলে ঠিকাদারের লোকজন জানান তারা নিলামের মাধ্যমে এই মাটি কিনেছেন। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় থেকে নিলামের বিষয়টি নিশ্চিত করার পর রহস্যের গন্ধ পাওয়া যায়। খালকাটার স্থলে প্রকাশ্যে নিলাম হয়েছে বলা হলেও এই নিলামের বিষয়ে কিছুই জানেন না ইউপি চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয়রা। কারা এই নিলাম করলো, কখন করলো এবং কিভাবে এই নিয়ে জনমতে চরম অসন্তোষ বিরাজ করছে। নামমাত্র মূল্যে নিলাম করে সরকারকে কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। খালের মাটি বিক্রির পাশাপাশি খালের পাশে সরকারি বরাদ্দে নির্মাণ করা রাস্তার মাটিও কেটে নেয়ার অভিযোগ করেন স্থানীয় প্রতিনিধি। ব্রিজের গোড়া থেকে অবাধে মাটি কেটে নেয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কোম্পানিগঞ্জ নবীনগর সড়কের চাপিতলা ব্রিজটি। এদিকে নিয়ম না মেনে খাল খননের ফলে হুমকির মুখে পড়েছে চাপিতলা বিষ্ণুপুর পাকা সড়ক সহ খালের পাড়ের অনেক বসতবাড়ি। যে কোনো সময় খাল ধসে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত মারাত্মক দুর্ঘটনা। এছাড়াও প্রতিদিন শত শত ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় এলাকাবাসীও চরম ক্ষোভ প্রকাশ করেছে। স্থানীয়রা বলছেন, একটা মারি লাগছে না, সব খেরা মারি সব হেরা কাটতে লেগেছে। হেরা প্রতিদিন লাইতে গাড়ি চালায়, দিনে হেরা গাড়ি চালাই না। এই রাস্তা দামে 20 টাকা, এই রাস্তা দামে 10 টাকা, এই রাস্তা দামে 15 টাকা, এইভাবে প্রতি রাইতে মারি দিতেছে, প্রতি রাইতে মারি দিতেছে। অত গ্রামবাসী কই জানা না, কই কয়ও না, হেরা ডয়ে বয়ে সমস্যা দিচ্ছে। আমাদের নিজের মারি রয়েছে, আমার ঘর হারাই, আমরা বাড়ি হারাই, আর জায়গা নেই, মারি উন্নয়ন বেঁচে দিচ্ছে। মেঘ বৃষ্টি বললে আপনি পার এই মেন রাস্তা ভাঙবে, এই মেন রাস্তা ভাঙবে। আপনি রাস্তা দেখে যান, সব রাস্তা দেখে যান খেরা, সব খেরা। তারা মাটি পাড়ের মধ্যে দেওয়ার কথা, হ্যাঁ, এখন তারা পাড়ের মধ্যে মাটি না দিয়া তারা একটা পোষা দিয়া তারা মাটি বিক্রি করে দিতেছে সব মাটি। হ্যাঁ, এই রাস্তাও তাহা বড় কঠিন। নিচের দিকে ভরে যাবো, সবটা ভরে যাবো, কই না গড়টা ওই আইলাকে নিচের দিকে। আমার কোনো মুখ তো নাই যে একটা গড় একটা টিন আনবো। আমাদের যে খাল পুকুর খনন নীতিমালা আছে, সেই নীতিমালায় অতিরিক্ত যে মাটি সেটি সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে ঠিকাদার নিয়ে যেতে পারে। তো সেই অনুযায়ী আমরা আমাদের তখনকার উপজেলা নির্বাহী অফিসার ছিল এবং আমাদের দপ্তর মিলে আমরা স্পট নিলামের মাধ্যমে এই মাটিটা আমরা তাদেরকে নেওয়ার অনুমতি দিয়েছে। মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা শিফাত উদ্দিন বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি। যদি কোনো লিখিত অভিযোগ পায় তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত অভিযোগ পাইনি, সেই লিখিত অভিযোগ পেলে অথবা যদি আমাদের এখানে কোনোভাবে এই বিষয়ে রিপোর্ট হয়ে থাকে তাহলে আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট যারা আছে, যে সকল প্রতিষ্ঠান এই কাজটি বাস্তবায়ন করছে, আশা করছি তাদের থেকে এই বিষয়ে আমরা সুনির্দিষ্ট সমাধান পাবো। গাড়ি চলার রাস্তা বানানো হয়েছে, জাল থাকে না।